আচ্ছা, এই কন্ট্রোলারের ভিতরে কি আছে এইটার A to Z খুলে ফেলানো হবে। এর পোস্ট ম্যাডাম হবে, ভিডিওটা A to Z ওয়াচিং করবেন। এটা আপনার 12 24 60 এম্পিয়ারের একটা কন্ট্রোলার, একদম খুলে ফেলবো আপনাদের সামনে। অনেকেই দেখতে চাইছেন যে এই কন্ট্রোলারের ভিতরে কি কি আইসি দিয়ে করা, কি কি ভাবে ডিজাইন করা। সো ভিডিওটা A to Z ওয়াচিং করবেন আপনারা। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা কন্ট্রোলারটা খুলে ফেলবো। এর ভিতরে জাস্ট একটা ম্যানুয়াল ইউজার পাবেন, ঠিক আছে। আর এই আসলে কন্ট্রোলার, এই যে 60 এমপিয়ারের কন্ট্রোলারটা কিন্তু বিগ সাইজের। আপনার মনে করেন কি যে আপনার 20 এমপিয়ার কন্ট্রোলার আছে, ছোটো সাইজের 10 এমপিয়ার আছে, তারপরে আপনার 30 এমপিয়ার থেকে কিন্তু ফুল ডাটাটা শো করে, আমি আপনাদের আগেও বলছি। সো দেখেন, এটা 60 এমপিয়ার একটা কন্ট্রোলার, বিগ সাইজের ডিসপ্লে দেওয়া আছে এখানে। আর এখানে ইউএসবি 5 ভোল্ট 2 এমপিয়ার। আর এখানে পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার, কিন্তু এটা এখানেও একটা স্টিকার দেওয়া আছে। এই স্টিকারের ডিটেলে এইখানেও লেখা আছে আপনাদের কত কি আউটপুট দেবে, ঠিক আছে, সেই ডিটেলটা এখানেও পেয়ে যাবেন। সো এখন এখানে দেখেন ডিটেলটা দেওয়া আছে, ফুল ডিটেলটা আমি একটু জুম করে দেখাই। আপনার 12 ভোল্টের এখানে প্যানেল ইউজ করা যাবে 780 ওয়াট। আর আপনার 24 ভোল্টের প্যানেল ইউজ করা যাবে 1560 ওয়াট। ওকে, এই কন্ট্রোলারে। সো এখানে হাই কোয়ালিটির একটা চার্জ কন্ট্রোলার। সো A to Z খুলবো এখন, এটার ভিতরে কি কি দিয়ে আর কি বানানো এই কন্ট্রোলারটা। সো এইখানে দেখেন 4টা নাট আছে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা নাট খুলতে হবে। আর এখানে বিগ সাইজের একটা হিট সিন দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা ওকে, তো আমি এক এক করে নাটগুলো খুলে নিব এখন স্ক্রু ড্রাইভার দিয়ে, মানে নাটগুলো খুলে নিব স্টার্ট দিয়ে। নাটগুলো খোলার পরে আমি দেখাচ্ছি আপনাদের। আচ্ছা ওকে, তো জাস্ট একটা ড্রাইভার দিয়ে এই দুই সাইডে একটু প্রেশার ক্রিয়েট করলে এটা কিন্তু খুলে যাবে, ঠিক আছে। এই দুই সাইডে, হিট সিনের দুই সাইডে। কারণ এইখানে আপনার মনে করেন যে এই সুইচ, মানে এই দেখেন মেনু সেট, এইটার সঙ্গে কানেক্ট করা আছে বোর্ডের সঙ্গে, ঠিক আছে। মনে করেন লম্বা করে আর পিন করা আছে। সো জাস্ট এখানে আপনারা একটু প্রেশার দিবেন, খুলে যাবে এটা। দেখেন আমি জাস্ট একটু প্রেশার দিয়ে খুলে ফেলতেছি, এই দেখেন। সো এই দেখেন এর ভিতরে কি কি দিয়ে করা আছে। এইখানে দুটো সুইচ দেওয়া আছে। আর এইখানে 5 ভোল্টের যে ইউএসবি আউটপুট, এটা কিন্তু আলাদা বোর্ড করা এইখানে আপনার। ওকে, আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন কি কানেক্টারগুলো হাই কোয়ালিটির দিচ্ছে এইখানে। দেখেন এই যে আপনার ব্যাটারি কানেকশন অথবা সোলার কানেকশনের যে কানেক্টারগুলো খুবই হাই কোয়ালিটি বানাইছে, কিন্তু এখান থেকে দেখেন জাস্ট জাম্পার করছে খুব হাই কোয়ালিটির এখানে কেবল দিয়ে। এইখানে দুটো জাম্পার দেখেন কিভাবে করছে, এই একটা আর এই একটা, খুব হাই কোয়ালিটি জাম্পার করছে। এইখানে একটা দেখেন, আর এখানে রেজিস্টার আছে 4টা, 2 2 4টা। আর এই সাইডে ক্যাপাসিটার আছে, এটা আপনার 16 ভোল্টের একটা ক্যাপাসিটার। আর এর ভিতরে সিস্টেম আইসিটা আছে। সিস্টেম আইসিটা কিন্তু বিগ সাইজের, দেখতেই পারতেছেন আপনারা। এই যে সিস্টেম আইসি, এটা কিন্তু বিগ সাইজের একটা আইসি। আর ডিসপ্লেটাও কিন্তু বিগ সাইজের। আপনার যে 20 এমপিয়ার কন্ট্রোলার আছে তার থেকে কিন্তু বড় এইটা। আরও বেশি এমপিয়ার নিলে আরও বেশি বড় পাবেন এই হিটসিন এবং এই কন্ট্রোলারটা। যত বেশি এমপিয়ার নেবেন তত বড় কন্ট্রোলার। এই কন্ট্রোলার সিস্টেম এটাই। আর এইখানে আপনার একটা সেন্সিয়ার আছে, আপনার তাপমাত্রা এই ডিসপ্লে শো করে তাপমাত্রাটা এইটার মাধ্যমে, ঠিক আছে। এইখানে অনেকেই বলেন যে ভাই এই যে লাইটটা জ্বলে না কেন। আরে ভাই, এটা লাইট না, এই যে ছোট একটা এখানে এইখানে ছোট একটা ইয়ে আছে, এটা কিন্তু সেন্সিয়ারের জন্য। এই সেন্সিয়ারটা এখানে থাকে তাপমাত্রাটা দেখার জন্য, সেটা ডিসপ্লে শো করে, ঠিক আছে। সো এটা কোনো লাইট না। এখন এটার এই পার্টটাও আমি খুলে দেখাবো, এই নাটগুলো খুলবো। এইখানে জাস্ট 4টা নাট আছে, এইখানেও খুলে দেখাবো আপনাদের এই যে এইটার ভিতরে কি আছে। ভিডিওটা A to Z ওয়াচিং করবেন। আমি কিন্তু কোনো কাট সাট ভিডিও করি না, ডিরেক্ট ভিডিও করি, ডিরেক্ট আপলোড করি আপনাদের সামনে, ঠিক আছে।
কোনো এডিটে যাই না। আচ্ছা ওকে, তো আমাদের এখানে কন্ট্রোলারটা খোলা কমপ্লিট। এখন জাস্ট এটা দেখেন, এটার বোর্ডটা দেখেন, খুব হাই কোয়ালিটি বোর্ড তারা করছে, সব কিছু ঠিক আছে। এইখানে কয়টা, এক সাইডে তিনটা, ছয়টা নয়টা, টোটাল 9টা মসপ্রেড দিয়ে করছে। কিন্তু এইগুলো কিন্তু মসপ্রেড এক একটা 80 এম্পিয়ার, ঠিক আছে, লোড নিতে পারবে, এরকম হাই কোয়ালিটির মসপ্রেড করা। এই মসপ্রেড না হলে কিন্তু আপনার একটা কন্ট্রোলার বানানো সম্ভব না। যে কোনো কন্ট্রোলার বলেন, পিডব্লিউএম বলেন আর এমপিপিটি বলেন, সেইখানে মসপ্রেড না হলে এটা মেক করা সম্ভব নয়। এবং এখানে যে সোল্ডারিং করছে দেখেন কিভাবে সোল্ডারিংটা তারা আসলে, এখানে দেখেন হিটসিন, হাই কোয়ালিটির একটা হিটসিন দেওয়া থাকে পিছনে, ঠিক আছে। মনে করেন এই মসপ্রেডগুলো ঠান্ডা করার জন্য, কারণ যখন হাই এম্পিয়ার আপনাদের ব্যাটারিতে চার্জ হয়, মানে আপনার রানিং চার্জ হয় আপনার 13, 20, 30, 40, ঠিক আছে, এরকম যখন হাই এম্পিয়ার করে এই কন্ট্রোলারটা, তখন কিন্তু এই মসফেটগুলো গরম হয়। আর এই গরম হওয়া ঠান্ডা করার জন্য এই হিটসিনটা দেওয়া থাকে, ঠিক আছে। এই দেখেন এটা কিন্তু একটা হ্যাঁ এটা হিটসিন। এটা অনেকেই বলবেন যে আসলে এটা কিবোর্ড, এটা হিটসিন, মানে ঠান্ডা করার জন্য মসফেটগুলো। আচ্ছা এইখানে দেখাই এখন, এইখানে দেখেন, এইখানে তিনটা, আর এইখানে তিনটা, আর এইখানে তিনটা, টোটাল 9টা মসফেট দিয়ে করা। আর এখানে দেখেন কানেকশনগুলো টানছে কিভাবে, দেখেন এখানে জাস্ট জাম্পার করছে খুব হাই কোয়ালিটিভাবে, যে কোনোভাবেই যেন এম্পিয়ার ড্রপ না করে, ঠিক আছে। এইটা মাথায় রাখছে, খুবই ভালো কাজ করছে তারা, যে যে কোনোভাবেই যাতে এম্পিয়ার ড্রপ না করে। এখন আবার অনেকেই বলবেন যে ভাই এটা কোন কোম্পানি, হ্যান ত্যান। আরে ভাই চায়না থেকে যখন এই কন্ট্রোলারগুলো তারা আসলে আপনার 200-400 পিস নিয়ে আসে, তারা আসলে কোম্পানি গিয়ে ক্লেম করে যে ভাই আমাদের যে বাংলাদেশে যে কোম্পানিটা আছে, মানে বাংলাদেশে যে শপটা আছে, ওই শপের নামে আপনারা কন্ট্রোলারগুলো মেক করে পাঠাবেন। এইখানে লেখা থাকে বিভিন্ন আপনার ব্র্যান্ডের নেম, ঠিক আছে, এখানে ব্র্যান্ড করা থাকে। যখন জাস্ট তাদেরকে বলে দেয় যে আমাদের 300 পিস কন্ট্রোলার দেন, অথবা 500 পিস কন্ট্রোলার দেন, অথবা 1000 পিস কন্ট্রোলার দেন, এখানে আমাদের শপের নেমটা ব্র্যান্ড করা থাকবে, কিংবা আমাদের কোম্পানির নেমটা এখানে ব্র্যান্ড করা থাকবে। আপনি এই ব্র্যান্ড করা একটা কন্ট্রোলার খুলবেন এবং নন ব্র্যান্ড করা একটা কন্ট্রোলার খুলবেন, সেম পাবেন। এই সেম আইসি দিয়ে করা, এ দেখেন এই সেম আইসি দিয়ে করা থাকবে, সেম মসফেট দিয়ে করা থাকবে। যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা দুইটা কোম্পানির মসফেট, দুইটা কোম্পানির কন্ট্রোলার আপনারা নিজেরাই খুলে দেখেন যে ওর ভিতরে কি আছে। সেম জিনিস পাবেন, কোনো আলাদা পাবেন না, ঠিক আছে। একই মসফেট পাবেন, একই আইসি পাবেন, একভাবেই এখানে আপনার সোল্ডারিং করা থাকবে, অথবা এখানে জাম্পার করা থাকবে, ঠিক আছে। এই যে 5 ভোল্ট করা এখানে ডিসি আপনার যে মোবাইল চার্জিং সকেট আছে, এই সেই সকেটটা এইখানে জাস্ট একটা বোর্ড করে এখান থেকে আপনার কেবল দিয়ে কানেকশন করে দিছে। তো আমি বলবো যে হাই কোয়ালিটির একটা কন্ট্রোলার। সো আপনারা যারা কিনতে চান দেখতে পারেন, কোনো প্রবলেম নাই, যারা পিডব্লিউএম। তো আমি সাজেস্ট করব যে আপনারা যদি প্যানেল হাই হয়, প্যানেল অনেকগুলো হয়, বড় বড় প্যানেল হয়, তাহলে অবশ্যই আপনারা এমপিপিটি কন্ট্রোলার কিনবেন, পিডব্লিউএম কিনবেন না, কারণ সেখান থেকে ভালো আউটপুট পাবেন না। আর যাদের 12 ভোল্ট, মানে 12 ভোল্টের প্যানেল সেটআপ, ঠিক আছে, 24 ভোল্ট না, 12 ভোল্টের প্যানেল সেটআপ, তারা অবশ্যই আপনারা পিডব্লিউএম ইউজ করবেন, বেটার একটা পারফরমেন্স পাবেন। কারণ আমি অনেক ভিডিওতে আপনাদের এই কন্ট্রোলারের এম্পিয়ার দেখাইছি, ভোল্ট দেখাইছি, পিবি ভোল্টেজ দেখাইছি, টোটাল এম্পিয়ার দেখাইছি, টোটাল লোড দেখাইছি, অনেক ভিডিওতে আরও ভিডিও আসতেছে। কিন্তু ওই কন্ট্রোলারগুলো দেখাইছি 30 এম্পিয়ার, এটা 60 এম্পিয়ার কন্ট্রোলার। এটা আমি আপনাদের যেটা দেখাচ্ছি খুলে খেলে, এইটা 60 এম্পিয়ার একটা কন্ট্রোলার। এখানে দেখেন লেখা আছে কারেন্ট 60 এম্পিয়ার, ম্যাক্সিমাম পিবি ভোল্টেজ 50 ভোল্ট, ম্যাক্সিমাম ইনপুট পাওয়ার, মানে কত ওয়াটের প্যানেল দিতে পারবেন সেটা আমি আগেই শেয়ার করছি আপনার মাঝে। মেড ইন চায়না, এটা চায়না একটা পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার। ওকে, সো দেখেন আপনাদের সামনেই পোস্টমর্টম করলাম যে কি কি আছে। কানেক্টারগুলো সেই হাই কোয়ালিটির, এবং এখানে যে সুইচগুলো দিচ্ছে খুবই ভালো, এখানে মেনু সুইচ আর সেট সুইচ। ওকে, আর যে জাম্পারগুলো করছে এইগুলো আমার খুবই ভালো লাগছে, কারণ কোনোভাবে এখানে এম্পিয়ার লস করার কোনো
সিস্টেম নাই, এই জাম্পারগুলো করছে। অন্যান্য কন্ট্রোলারে দেখবেন যে সামান্য ছোট ছোট প্রিন্ট করে টানা, ওইগুলোই এম্পিয়ার লস হয়। সো দেখলেন যে একটা কন্ট্রোলারের ভিতরে কি থাকে, অনেকেই বলছিলেন যে ভাই একটু খুলে খেলে দেখান যে কন্ট্রোলারের ভিতরে কি থাকে। সো বাই বাই, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখবেন।